হ্যালো এভরিওয়ান, আমি স্বস্তিকা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা ভেজ রেসিপি শেয়ার করব, পনিরের তরকারি। তো ফার্স্টেই আমি এখানে ক্যাপসিকামগুলোকে মিডিয়াম সাইজ করে কাটছিলাম। তারপরে পনিরটাও আগে থেকে কেটে রেখেছিলাম। আর পনিরটা কেটে না একটু গরম জলে একটু হালকা একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে পনিরটা একটু নরম হয় আর টেস্টটাও বেশ ভালো লাগে। তারপরে এদিকে মটরশুঁটি ছাড়াচ্ছিলাম। তো দেখতে থাকো। সব মটরশুঁটি ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি এখানে একটা মশলা করে নিচ্ছি। এখানে বেশি কিছু ছিল না, শুধু ছিল একটু পোস্ত আর ছিল কাজু। একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর একটু বাটার দিয়েছিলাম আর অল্প একটু সাদা তেল দিয়েছি। তো তার মধ্যেই নুন দিয়ে আমি পনিরগুলোকে মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেবো। মোটামুটি সবগুলোই একটু হালকা করে ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি তুলে নেবো। এই যে দেখতেই পাচ্ছি অনেকটাই ভালোভাবে ভাজা হয়েছে। তো এবার এগুলোকে তুলে আমি এরপরে আর কি গরম জলে আর কি ভিজিয়ে রাখবো, যাতে একটু নরম হয় আর টেস্টটা অনেকটা সুন্দর হয়। তারপর কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম এই লঙ্কা, ক্যাপসিকাম, মটরশুঁটি সবকিছু একসঙ্গে এবার ভালো করে ভেজে নেবো। ক্যাপসিকাম ভাজা হওয়ার পরে এখানে দিয়েছিলাম আমি টমেটো আর মটরশুঁটি। ক্যাপসিকামগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো, তাই একটু কালো কালো হয়ে গেছে। তো কোনো ব্যাপার না। তো এখানে এবার আমি দিয়ে দিচ্ছি একটু হালকা করে নুন। এবার মোটামুটি যখন সেদ্ধ হয়ে গেল তখন আমি দিয়েছিলাম এই পেস্টটা, পোস্ত আর কাজু দিয়ে, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। তো আমি পেস্টে লঙ্কাটা ইউজ করিনি, লঙ্কাটা আমি একদম কুচি কুচি করেই দিয়েছি। তো এখানে পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। আর অল্প একটু জল দিয়েছিলাম, ওই মশলাটা যেটাতে করেছি ওর মধ্যে একটু হালকা করে জল দিয়ে দিয়েছিলাম। তো এরপরে একটু ভালো করে কষিয়ে নেবো।
আর আমি এতে কোনো রকম হলুদ ইউজ করছি না, একটু সাদা সাদাই হবে। আর যাতে হালকা করে কালার আসে তার জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়েছিলাম একটু ভাজা মশলা, আর জিরে গুঁড়োও দিয়েছিলাম অল্প পরিমাণে। তো সেটা হয়তো আর দেখানো হয়নি। তো এই যে এটাকে এবার ভালো করে কষিয়ে নিলাম। তারপরে মশলাটা যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় তার জন্য 1 কাপ মতো জল দিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমি জলটা দেওয়ার একটু পরেই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, যাতে হালকা করে একটু কালারটাও চলে আসে। তো এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে ওই কাসুরি মেথি। তারপরে একটু ফুটিয়ে নেব। তো এবার মশলাটা অনেকটাই এসেছে, এর মধ্যে এবার পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটা বেশ ভালো নরম হয়ে গেছিলো। পনিরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম। তো খেতে তো খুব সুন্দর টেস্টি হয়েছিল। তো তোমরা যারা যারা এই রেসিপিটা এখন ট্রাই করোনি অবশ্যই করতে পারো, খুব ভালো লাগবে। তো আমি এটা পরোটার সাথে খেয়েছিলাম, তো তোমরা তোমাদের ইচ্ছা মতো খেতে পারো। তো আমার তো বেশ ভালো লেগেছিলো। তো তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আমার তো বেশ ভালোই লেগেছে আর সবারও খুব পছন্দ হয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ততক্ষণের জন্য টাটা।